হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের একটি মিনি টর্চ লাইটের ব্যাটারি চেঞ্জ করে দেখাবো। তো আমি যে পদ্ধতিতে চেঞ্জ করে দেখাবো সেই পদ্ধতিতে আপনারা মোবাইলের ব্যাটারি অথবা পেন্সিল ব্যাটারি যে কোনো প্রকার ব্যাটারি কিন্তু লাগাইতে পারেন। তো আশা করি আপনারা পুরো ভিডিওটি দেখবেন। তো দেখুন, এই ব্যাটারিটি আমি এই লাইটটিতে সেট করে দিব, পেন্সিল ব্যাটারি। তো চলুন আমি লাইটটি এখন খুলে নিই। তো যদি মোবাইলের ব্যাটারি লাগান তাহলে ব্যাটারিটি অবশ্যই বাইরে লাগাতে হবে, কারণ ভিতরে মোবাইলের ব্যাটারির মতো বড় ব্যাটারি বসানোর জায়গা হবে না। তো দেখুন, আমি বড়িটি খুলতেছি, যে পার্ট পার্ট করে লাগানো আছে। দেখুন, এখন আমি সামনের যে অংশটি সেটি খুলে নিব। তো আপনারা অবশ্যই ধীরে আস্তে খোলার চেষ্টা করবেন, বেশি চাপ দিবেন না, তাহলে ফেটে যাবে। অনেক সময় খুলতে চায় না এই লাইটগুলোর সামনের পাড়াটি, অনেক সময় অনেক ভাই জোরে চাপা দেওয়ার কারণে ফেটে যায়। তো আপনারা ধীরে আস্তে খুলবেন। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু খুলে ফেললাম সব পার্ট। এখন আমি পার্ট যে দুটি সেই দুটি আলাদা করে ফেললাম হালকা চাপ দিয়ে, দেখতে পাচ্ছেন ভালোভাবে। তো দেখুন, এই দেখুন ভিতরে যে ব্যাটারিটি দেখুন সেটা দেখা যাচ্ছে, একদম ছোট মাপের একটি ব্যাটারি প্লাস্টিক দিয়ে বসিয়ে দিয়েছে কোম্পানি। এটাই প্রতারণা করে গ্রাহকদের সাথে, এত ছোট ব্যাটারি দেয় যেগুলোর ব্যাকআপ 20 থেকে 30 মিনিটের বেশি যায় না। এজন্য যিনি লাইট কিনেছেন তিনি সমস্যায় পড়ে গেছেন। 15 থেকে 20 মিনিটও জ্বলে না লাইটটি। এজন্য তিনি এই লাইটটি ব্যাকআপ বাড়ানোর জন্য একটি ব্যাটারি নিয়ে আসছেন। এই ব্যাটারিটি লাগানোর জন্য দেখতে পাচ্ছেন, এই ব্যাটারিটি এটি একটি বড় মাপের ব্যাটারি। দেখতে পাচ্ছেন 3.7 ভোল্ট 1200 এমএএস এর একটি ব্যাটারি, অর্থাৎ যে ব্যাটারিটি লাগা আছে তার ডাবল ব্যাটারি এটি। তো চলুন আমরা এই যে ছোট ব্যাটারিটি কোম্পানি থেকে লাগিয়ে দেওয়া আছে সেই ব্যাটারিটি চেঞ্জ করে দিই। তো বর্তমানে যত প্রকার এই লাইটগুলো আছে, মিনি লাইটগুলো, সব জায়গায় এই ব্যাটারিগুলোই কিন্তু লাগা। তো এই ব্যাটারিটি আমি ভিতরেই সেট করে দিব, যে নতুন ব্যাটারিটি। এজন্য আমি আগে যে ব্যাটারিটি আগে থেকে ছিল ছোট সেটা আমি খুলে নেব। দেখতে পাচ্ছেন এখানে ব্যাটারি কানেকশন দুটি প্লাস মাইনাস কানেকশন করে দেওয়া আছে, সেই কানেকশনগুলো আমি খুলে নতুনটি আমি লাগিয়ে দেবো সেম ওই জায়গায়। তো আপনারাও ওই জায়গায় লাগিয়ে দেওয়ার চেষ্টা করবেন। মোবাইলের ব্যাটারি হলে ওই একই জায়গায় লাগিয়ে দেওয়ার চেষ্টা করবেন। তবে মোবাইলের ব্যাটারি লাগাতে হলে একটু ছিদ্র করে তার বের করতে হয়। তো দেখুন, যে ব্যাটারিটি লাগা আছে সেই ব্যাটারিটির তারের অংশটুকুতে আমি একটু রজন দিলাম যাতে খুব সহজেই খুলে যায়। তো দেখতে পাচ্ছেন রজন দিলে কিন্তু কাজ খুব ভালো হয় এবং খুব সহজেই কিন্তু করা যায়। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু পুরাতন যে ব্যাটারিটি লাইটে লাগানো ছিল ছোট্ট ব্যাটারিটি সেটি খুলে নিলাম। এই ব্যাটারিগুলোর ব্যাকআপ তেমন একটা ভালো না। তো এখন আমি নতুন যে ব্যাটারিটি দেখতে পাচ্ছেন এটি লাগিয়ে দেবো। সেজন্য আমি এর মাথাটুকু একটু কেটে নিব, কেটে নিয়ে তারপর লাগিয়ে দেবো। তো আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। পুরো ভিডিওটি দেখে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই থাকবেন। তো দেখতে পাচ্ছেন এই ব্যাটারিটি এখন আমি লাগিয়ে দেবো প্লাস মাইনাস দেখে। বডিতে কিন্তু প্লাস মাইনাস দেওয়াই আছে, দেখতে পাচ্ছেন। আমি আবারও আপনাদের দেখে দিই। এখানে দেখুন বি প্লাস এবং বি মাইনাস লেখা আছে। দুটি অংশে বি প্লাস এবং বি মাইনাস, অর্থাৎ প্লাস অংশে লালটি কানেকশন দিব এবং মাইনাস অংশে কালোটি কানেকশন করে দিব। তো আমি আবারও বলবো, আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে দেখবেন। তো আমি একটু রজন ভরাই নিতেছি তারের মাথাগুলোতে, যাতে কানেকশনটা খুব ভালো হয়, মজবুত হয়। রজন দিলে কিন্তু কাজগুলো খুব সহজেই করা যায় এবং কাজটি ভালো হয়। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ব্যাটারি কানেকশন করে দেওয়া প্রায় কমপ্লিট হয়ে গেল। এখন এই ব্যাটারিটি আমি এখানে বডিতে বসাই দেবো। যেহেতু এটি একটি বড় ব্যাটারি, একটু ভালোভাবে দিতে হবে। তো দেখতে পাচ্ছেন প্লাস এবং মাইনাস আমি কানেকশন করে দিয়েছি। তো এই ব্যাটারিটি একটু আমি ভালোভাবে বসাই দেবো, যেহেতু বড় মাপের একটি ব্যাটারি, বসতে একটু অসুবিধা হতেও পারে। তো সমস্যা নেই, বসবে, অল্প একটু চাপাচাপি যদি হতে হয়, এটাই যা। তো আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, আপনারা পুরো ভিডিওটি দেখবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। পুরো ভিডিওটি দেখে যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথেই দেখবেন। এখন আমি যে পার্টটি বা বডিটি সেটি সম্পূর্ণ সেট করে দিব। তো আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে দেখবেন আর ভিডিওটিতে লাইক কমেন্ট করে শেয়ার করে দিবেন। তো দেখুন, এখন আমার বডি কিন্তু লাগাইলাম, যে পার্ট দুটি ছিল, এখন সামনের যে পাড়াটি সেটি আমি ভালোভাবে লাগাই দিব। তো এই জন্য আমাদের যে ফোকাসের একটি আছে সামনে লাইটের কাছে, সেটি আগে আমি ভালোভাবে বসাই দেব, ছোট্ট ছিদ্রটা দিয়ে এলইডি বাল্বটা যেন দেখা যায়। তো দেখতে পাচ্ছেন এখন আমি লাগাই দেব পাড়াটি সামনের।
তো দেখতে পাচ্ছেন এভাবে আপনারা ধীরে আস্তে কাজগুলো করার চেষ্টা করবেন। তো আপনারা যখন মোবাইলে ব্যাটারি লাগাবেন তখন কিন্তু একটু ফুটো করতে হবে। তো এখানকার যে বডিটি লাগানো ছিল বা কাভারটি সেটি এখন আমি ভালোভাবে বসাই দিব। এই লাইটটি কিন্তু ২ দিকেই জ্বলে। তো এখন এটি ভালোভাবে লাগাই দিয়ে পিছনের যে আমার প্যাঁচের অংশটি আছে সেটি লাগাই দেবো ভালোভাবে। দিলে কিন্তু আমার কাজ কমপ্লিট। তো মোবাইলের ব্যাটারি যদি লাগান তাহলে তা একটু ছিদ্র করে তার বের করে নিয়ে তারপর বাইরে লাগাইতে হবে। সেম একই কাজ, খালি তারটুকু বের করে নিয়ে বাইরে সেট করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে আমার কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেল। এখন আমি এই লাইটটি জ্বালিয়ে দেখব। একটু ফাঁকা দেখা যাচ্ছে, কারণ ভিতরে ব্যাটারিটি একটু মোটা, এই কারণে একটু ফাঁকা ফাঁক দেখা যাচ্ছে, যেহেতু এই লাইটটিতে কোনো প্রকার স্ক্রু নেই। তো দেখতে পাচ্ছেন লাইটটি এখন আমাদের ভালোভাবেই জ্বলতেছে। এই লাইটটির ব্যাকআপ টাইম এখন ২ থেকে ৩ ঘন্টা নিমিষেই চলে যাবে। যেটা আগে যে ব্যাটারিটি ছিল সেটি থাকা অবস্থায় এর ব্যাকআপ টাইম খুব বেশি হলে ২০ মিনিট ছিল। যে ভাই নিয়ে আসছে তিনি বলল। তো দেখতে পাচ্ছেন লাইটটি কিন্তু জ্বলতেছে। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকবেন।